সামারা শহরটি নবম শতাব্দীর ইসলামী স্থাপত্য, নগর পরিকল্পনা ও সভ্যতাগত আত্মবিশ্বাসের এক জীবন্ত দলিল। ইরাকের টাইগ্রিস নদীর তীরে অবস্থিত এই মহানগরটি ৮৩৬ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মুতাসিম বিল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বাগদাদের সামাজিক ও সামরিক জটিলতা থেকে মুক্ত হয়ে একটি নতুন শৃঙ্খলাবদ্ধ ও নিয়ন্ত্রিত রাজধানী গড়ে তোলাই ছিল এর মূল উদ্দেশ্য। পরবর্তী প্রায় ৫৬ বছর সামারা আব্বাসীয় খিলাফতের রাজধানী হিসেবে টিকেছিল এবং এই স্বল্প সময়েই এটি ইসলামী ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও পরিকল্পিত নগরীতে পরিণত হয়। প্রায় ৪১ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই শহরটি ছিল সেই যুগের অন্যতম বৃহৎ নগর প্রকল্প, যেখানে সামরিক ছাউনি, প্রশাসনিক ভবন, আবাসিক অঞ্চল ও রাজপ্রাসাদ সবকিছুই যেন সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে নির্মিত হয়েছিল। আব্বাসীয় স্থাপত্যের সবচেয়ে জাঁকজমকপূর্ণ প্রকাশ দেখা যায় সামারার মসজিদ ও মিনারগুলোতে। খলিফা আল মুতাওয়াক্কিল এর শাসনামলে ৮৪৮ থেকে ৮৫১ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত সামারার গ্র্যান্ড মসজিদ একসময় বিশ্বের বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত ছিল। বিশাল খোলা প্রাঙ্গণ ও দীর্ঘ দেয়াল ঘেরা এই মসজিদে একসঙ্গে প্রায় ৮০,০০০ মানুষ নামাজ আদায় করতে পারত বলে ধারণা করা হয়। তবে এই মসজিদকে চিরস্মরণীয় করে রেখেছে এর উত্তর দিকে অবস্থিত সর্পিল আকৃতির মিনার, যা মালাউইয়া মিনার নামে পরিচিত। প্রায় ৫২ মিটার উচ্চ এই মিনারের বাইরের দিকে পেঁচানো র্যাম্প বা সিঁড়ি উপরের দিকে উঠে গেছে, যা ইসলামী স্থাপত্যে এক সম্পূর্ণ নতুন ধারণা উপস্থাপন করে। অনেক গবেষকের মতে এই নকশা প্রাচীন মেসোপটেমীয় জিগুরাট স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত, যা ইসলামের আগের সভ্যতার সঙ্গে আব্বাসীয় শিল্পচিন্তার এক সূক্ষ্ম যোগসূত্র নির্দেশ করে। সামারার স্থাপত্য অলঙ্করণ ও নকশার দিক থেকেও ছিল যুগান্তকারী। এখানেই বিকশিত হয় তথাকথিত সামারা স্টাইল বা বেভেলড স্টাইল, যেখানে জিপসাম বা প্লাস্টারের উপর গভীরভাবে খোদাই করা বিমূর্ত জ্যামিতিক ও লতাপাতার নকশা ব্যবহৃত হতো। এই শৈলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল জীবন্ত প্রাণীর চিত্র পরিহার করে সম্পূর্ণ বিমূর্ত ও পুনরাবৃত্তিক নকশার মাধ্যমে সৌন্দর্য সৃষ্টি করা। পরবর্তী সময়ে এই ধারায় মিশর, ইরান এবং মধ্য এশিয়ার ইসলামী স্থাপত্যকে গভীরভাবে প্রভাবিত করে। একই সঙ্গে সামারায় উদ্ভাবিত হয় লাস্টার ওয়ার নামে পরিচিত বিশেষ ধরনের সিরামিক, যার উজ্জ্বলতা সোনা বা রূপার মতো ঝলমলে দেখাত এবং যা ইসলামী শিল্পকলা এক নতুন মাত্রা যোগ করে। সামারা ছিল মূলত প্রাসাদ ও বাগানের শহর। টাইগ্রিস নদীর তীর ঘেঁষে নির্মিত খলিফাদের রাজপ্রাসাদসমূহ, বিশেষত বিশাল কাসর বা খিলাফা, তৎকালীন ইসলামী বিশ্বের ক্ষমতা ও নান্দনিকতার প্রতীক ছিল। এসব প্রাসাদে কৃত্রিম জলাধার, ফোয়ারা, প্রশস্ত স্নানাগার ও সুপরিকল্পিত উদ্যান ছিল, যা রাজকীয় জীবনের সঙ্গে প্রকৃতির সৌন্দর্যকে একসূত্রে গেঁথে দিয়েছিল। এছাড়া শহরের উপকণ্ঠে অবস্থিত আবু দুলাফ মসজিদ সামারার স্থাপত্যিক বিস্তৃতির আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যা প্রমাণ করে এই নগর সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ ছিল। আধুনিক যুগে সামারার ঐতিহাসিক গুরুত্ব আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ২০০৭ সালে, যখন ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। যদিও যুদ্ধ, লুটপাট ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আজ সামারা ঝুঁকিপূর্ণ ঐতিহ্য তালিকাভুক্ত, তবুও এর ধ্বংসাবশেষের মধ্যেও আব্বাসীয় সভ্যতার সৃজনশীলতা ও স্থাপত্যিক প্রতিভার স্পষ্ট ছাপ রয়ে গেছে। সামারা তাই ইসলামী ইতিহাসের এমন এক অধ্যায়, যেখানে শক্তি, শিল্প ও পরিকল্পনার এক অভূতপূর্ব সংমিশ্রণ মানব সভ্যতার সামনে আজও বিস্ময়ের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।